আসসালামু আলাইকুম সবাই, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালের নাস্তা শেষ করে এখন দুপুরের রান্না শুরু করলাম। তো আমি এখানে মাংস ভিজিয়ে রাখিছিলাম, সেই মাংসগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেল, এখন আমি মাংসগুলা সুন্দর করে ধুয়ে নিয়ে রান্না করব। তো আমার চুলাতে মানে খুবই গ্যাস কম, যার জন্য আমি মাংসটাই রান্না করতেছি, যে মাংসটা তাও অল্প গ্যাসে রান্না করা যাবে। এই তো আমি এখন মাংসটা চুলার উপরে দিয়ে দিলাম, কারণ এখানে খুবই গ্যাস কম। তো পেঁয়াজ রসুন কুচি করে কেটে দিলাম, আর সমস্ত মশলা আমি এক এক করে মাংসের ভিতরে দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। তো এখানে তো হাত দিয়ে মাখায় দিব, এটাও নাই যে গ্যাসের জন্য আমি তাড়াহুড়া করতেছি যে গ্যাস চলে যাবে, অফ হয়ে যাবে। আমি চুলার পর দিয়েই সব কিছু মশলাগুলা দিচ্ছি। তো লবণ দিয়ে দিলাম। এই তো দেখেন গ্যাসের কি অবস্থা, এই গ্যাসে রান্না করা অনেক সময় লাগবে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, আর সরিষার তেলও দিয়ে দিলাম। মাংসে সরিষার তেল দিলে খুবই একটা স্বাদ, আলাদা একটা স্বাদ লাগে। আর আমি গরম মশলাগুলা একটু থেতো করে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। যাই হোক, এখন আমি মাংসটা কষাইতে দিব, আস্তে আস্তে হবে। এই তো তো আমি মাংস কষাতে দিয়ে আমার অনেকগুলা মানে থালা বাসন জমানো আছে ধোয়ার। তো আমি এগুলা চুলার পর রেখে এখন আমি থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। তা আমি এখন অনেকগুলা সকালের নাস্তা খাওয়ার পরে অনেকগুলা থালা বাসন জমে আছে, তো পরিষ্কার করে এখন মেজে নিচ্ছি। আর ওদিকে আমার মাংসের চুলায় মাংসটা রান্না হচ্ছে, খুবই আস্তে আস্তে জ্বলতেছে চুলা, মনেই হয় না যে রান্না হচ্ছে। তো আমি এখন সব আমার মাজা হয়ে গেছে, আমি এখন পরিষ্কার করে ধুয়ে রাখবো। কাজ তো অনেক কাজ, সংসারে সারাদিন সবারই কাজ। তো এই তো আমার থালা বাসনগুলো ধোয়ার শেষের দিকে এসে গেছে। আমি এর ফাঁকে রাইস কুকারে ভাতগুলা দিয়ে দেব ভাবছি, কারণ এই গ্যাসে ভাত চুলায় হবে না। তো আমি এখানে বেশ পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিলাম। তরকারির চুলার উপরে দিয়েই সব কাজ করা হচ্ছে, তবুও মনে হয় যে রান্না হচ্ছেই না, এমন আস্তে আস্তে জ্বলছে আগুন। কি অবস্থায়, কতদিন আর এই কষ্ট থাকবে গ্যাসের। আমার মোছা পরিষ্কার করা হয়ে গেল, এই তো দেখেন কি অবস্থা। তবুও একটু হয়েছে, তা আমি এখন এখানে পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণেই পানি দিলাম। যাই হোক, এদিকে আমি চাউলটা ধুয়ে তো রাইস কুকারে ভাতটা বসায় দিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমি ভাত চুলায় দিয়ে আমার এই বেসিনটা কয়েকদিন হলো পরিষ্কার করা হয় না, ওর বাবাই পরিষ্কার করে, এটা আমি তো করি না এই কাজগুলা। তো ওর বাবা দেশে গেছে, তো
তো এখন বেশ নোংরা হয়ে গেছে। আমি আজকে এটা পরিষ্কার করি। মানে আর মানে দেখতে খুব খারাপ লাগতেছে, এত নোংরা হয়েছে। তো আমি নিজে আজকে একটু পরিষ্কার করতেছি, নিজের কাছে ভাবতেছি আল্লাহ আমি তো এই কাজগুলা করতে পারি না, পরিষ্কার হবে কিনা ঠিক মতো। যাই হোক, যেরকমই হোক তবুও একটু পরিষ্কার করে রাখি। তো এখানে আমি হারপিক দিয়েই সুন্দর করে মেজে নিলাম। এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আর তো নোংরার মধ্যে তো বেশি থাকাও যায় না, নিজে এখানে মুখ ধুইতে হয়, সবারই হাত মুখ ধোয়া, তো পরিষ্কার না থাকলে তো খুবই খারাপ লাগে। তো যাই হোক, বেশ মোটামুটি একটু পরিষ্কার করেই নিলাম আমি আজকে। আর এটা পরিষ্কার করা হয়ে গেলে আমার ওদিকে রান্নাও হচ্ছে, কমপ্লিট হলে গোসল নামাজ শেষ করে আমরা মা ছেলে খাইতে বসবো। তো হয়ে গেল, বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো এখন আমাদের খাবার পালা। তো আজকে ডাউল আর মাংসটাই রান্না। এখন তো আমরা খেতে বসলাম। তো আপনারা যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।